জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই দিব্য যাত্রার দিকে। হে প্রিয় ভক্ত, জীবন এক বিশাল নাট্যমঞ্চ, আর আমরা সবাই সেই নাটকের চরিত্র মাত্র। এই জীবনের পথে আমরা বহু মানুষের সঙ্গে মিলি। কেউ হাসি দেয়, কেউ চোখের জল আনে, কেউ পাশে থাকার প্রতিশ্রুতি দেয়, আবার কেউ নীরবে দূরে সরে যায়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান, সবাইকে ভালোবাসা যায়, কিন্তু সবাইকে বিশ্বাস করা যায় না। তুমি যদি বুঝতে চাও কে সত্যিই তোমার আপন, আর কে কেবল প্রয়োজনে পাশে থাকে, তবে মনকে কৃষ্ণচেতনার আলোয় আলোকিত করো। কৃষ্ণ বলেন, যে তোমার দুঃখে পাশে থাকে, সেই তোমার সত্যিকারের আপন। যখন সুখে থাকো, তখন চারপাশে অনেক মানুষ দেখা যায়। সবাই হাসে, কথা বলে, প্রশংসা করে। কিন্তু যখন বিপদ আসে, যখন জীবন অন্ধকারে ঢেকে যায়, তখন সবাই একে একে দূরে সরে যায়। কৃষ্ণ বলেন, যে তোমার অশ্রু দেখেও তোমার হাত ধরে রাখে, সেই তোমার সত্যিকারের বন্ধু, তোমার আপনজন। যে তোমার ত্রুটি বুঝেও ভালোবাসে, যে তোমার কষ্ট বুঝে নীরবে প্রার্থনা করে, সেই তোমার সত্যিকারের আত্মীয়। কৃষ্ণ শেখান, যে ভালোবাসায় স্বার্থ নেই, সেটাই ঈশ্বরীয় ভালোবাসা। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গোপীদের সম্পর্ক ছিল নিখাদ, স্বার্থহীন প্রেমের প্রতীক। গোপীরা কৃষ্ণের কাছ থেকে কিছুই চায়নি, কেবল কৃষ্ণের উপস্থিতিই তাদের পরম আনন্দ ছিল। ঠিক তেমনি, মানুষকে চিনতে হলে দেখো, কেউ তোমার থেকে কিছু পেতে চায় কি না। যে তোমার সুখে খুশি হয়, দুঃখে কাঁদে, আর বিনিময়ে কিছু চায় না, সেই তোমার আপন। আর যে সবসময় নিজের লাভ দেখে, সে যতই কাছে থাকুক, অন্তরে সে পর। কৃষ্ণ বলেন, বুদ্ধি দিয়ে নয়, হৃদয় দিয়ে চিনো মানুষকে। ভগবান গীতায় বলেন, যে হৃদয় ভক্তি আছে, সেই প্রকৃত জ্ঞানী। বুদ্ধি প্রায়ই বাহ্যিকতা দেখে, কার গায়ে কত আভা, কার কথায় কত মিষ্টতা। কিন্তু হৃদয় যদি শুদ্ধ হয়, তবে তা সঙ্গে সঙ্গে বুঝে যায় কে সত্যিকারের নির্মল। তুমি যদি অন্তরের আলো জ্বালাও, তবে কৃষ্ণ তোমার মাধ্যমে দেখাবেন কে মিথ্যা, কে সত্য, কে তোমার পাশে ঈশ্বরের ইচ্ছায় আছে, আর কে কেবল পরীক্ষার মতো এসে চলে যাবে। কৃষ্ণের বাণী, যে তোমায় ঈশ্বরের পথে এগিয়ে দেয়, সে তোমার আপন। জীবনে কিছু মানুষ আসে তোমায় নিচে নামাতে, আবার কিছু মানুষ আসে তোমায় উপরে তুলতে। যে তোমায় ঈশ্বর ভক্তির পথে, সৎকর্মের পথে, শান্তির পথে এগিয়ে দেয়, সে তোমার আপন। কৃষ্ণ নিজে অর্জুনকে যেমন বলেছিলেন, তুমি তোমার ধর্মে অটল থাকো, আমি তোমার সঙ্গে আছি। যে মানুষ তোমায় তোমার ধর্ম ও সত্যপথে স্থির রাখে, সেই তোমার আত্মীয় রূপে কৃষ্ণের দূত। কৃষ্ণ বলেন, তোমার মনের শান্তিই বলে দেবে কে আপন, কে পর। যার সঙ্গে থাকলে মন শান্ত হয়, আত্মা তৃপ্ত হয়, চিন্তা দূর হয়, সে তোমার আপনজন। যার সঙ্গে থাকলে ভয়, সন্দেহ, কষ্ট, অস্থিরতা জন্ম নেয়, সে তোমার জীবনের পাঠ, তোমার শিক্ষক, কিন্তু তোমার নয়। প্রতিটি সম্পর্কই এক শিক্ষা। কেউ শেখায় কিভাবে ভালোবাসতে হয়, কেউ শেখায় কাকে বিশ্বাস না করতে হয়। তুমি কেবল ধৈর্য ধরো, আর কৃষ্ণের ওপর ভরসা রাখো। তিনি প্রতিটি মানুষকে তোমার জীবনে এক নির্দিষ্ট উদ্দেশ্যে পাঠান। কৃষ্ণের উপদেশ, অন্তরাত্মাকে জিজ্ঞেস করো, উত্তর পাবে।
শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আত্মা নিজেই নিজের সাক্ষী। অর্থাৎ যখন তুমি বিভ্রান্ত হবে কে আপন কে পর, তখন অন্যের কাছে উত্তর খুঁজো না। চোখ বন্ধ করে কৃষ্ণের নাম নাও, আর নিজের অন্তরকে জিজ্ঞেস করো, তোমার আত্মা, যা আসলে কৃষ্ণেরই এক অংশ, সেই তোমায় বলে দেবে কে তোমার প্রকৃত সঙ্গী, কে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে এসেছে, আর কে কেবল এক অস্থায়ী ছায়া। কৃষ্ণ বলেন, যে তোমার ভক্তিকে সম্মান করে, সে তোমার কাছের। জীবনে এমন মানুষ রাখো, যারা তোমার ঈশ্বর ভক্তিকে, তোমার সততাকে সম্মান করে। যে তোমার ভক্তি নিয়ে উপহাস করে, ঈশ্বরের নামকে তুচ্ছ করে, তাকে দূরে রাখো। কারণ কৃষ্ণ বলেন, যে ভক্তের সঙ্গে আমি আছি, তাকে কেউ অপমান করতে পারে না। তাই নিজের ভক্তির শক্তিতে দৃঢ় থেকো, আর কৃষ্ণের প্রেমে নিজেকে রক্ষা করো। যে আমাকে হৃদয়ে স্থান দেয়, তার জীবনে আমি নিজেই সঠিক মানুষকে পাঠাই। কেউ তাকে প্রতারিত করতে পারে না, কারণ আমি তার রক্ষক, আমি তার বন্ধু, আমি তার পথ প্রদর্শক। তুমি কেবল কৃষ্ণ নামে মন দাও, ভক্তি জাগাও, আর বিশ্বাস রাখো। যে সত্যিই তোমার, সে কোনোদিন তোমাকে ছেড়ে যাবে না, আর যে তোমার নয়, সে যতই চেষ্টায় করো, একদিন নিজেই চলে যাবে। জপ করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জীবনের পথে মানুষকে চিনে নেওয়া এক আধ্যাত্মিক সাধনা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনের পথে সবাই তোমার সঙ্গে হাঁটবে না। কেউ আসবে শিক্ষা দিতে, কেউ আসবে ভালোবাসা দিতে, আবার কেউ আসবে শুধু পরীক্ষা নিতে। আমরা প্রায়ই ভাবি, আমাদের চারপাশের সবাই আমাদের আপনজন, কিন্তু সময়ের সাথে দেখা যায়, যাকে আমরা নিজের মানুষ ভেবেছিলাম, সেই কখনো আমাদের গভীর ক্ষত দেয়। তখন মন ভেঙে যায়, হৃদয় কাঁদে, আর আমরা বলি, মানুষকে বিশ্বাস করা যায় না। কিন্তু কৃষ্ণ বলেন, না, মানুষকে নয়, তোমার প্রত্যাশাকে নিয়ন্ত্রণ করো। কারণ প্রত্যাশা যদি ঈশ্বরের কাছ থেকে থাকে, তুমি কখনো কষ্ট পাবে না। কৃষ্ণ বলেন, সবার সঙ্গে সম্পর্ক রেখো, কিন্তু নিজের শান্তিকে বিসর্জন দিও না। কৃষ্ণের জীবন আমাদের শেখায় কিভাবে সবাইকে ভালোবাসা যায়, কিন্তু আসক্ত না হয়। তিনি গোপীদের ভালোবাসতেন, কিন্তু তাতে আসক্তি ছিল না। তিনি অর্জুনকে স্নেহ করতেন, কিন্তু সিদ্ধান্ত দিতেন ধর্মের পক্ষে। তুমি যদি বুঝতে চাও কে সত্যিই তোমার আপন, দেখো, যে তোমার মনের শান্তিকে রক্ষা করে, যে তোমায় সত্যের পথে টেনে নিয়ে যায়, সে তোমার আপন। যে তোমার শান্তিকে নষ্ট করে, মনকে বিষিয়ে দেয়, সে যত কাছের হোক, সে আসলে পর। ভগবান বলেন, যে সম্পর্ক তোমায় ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়, সেই সম্পর্কই তোমার সর্বনাশের কারণ। তাই নিজের চারপাশে এমন মানুষ রাখো, যারা তোমার অন্তরকে আলোয় ভরিয়ে দেয়, অন্ধকারে নয়। কৃষ্ণের উপদেশ, মানুষকে চিনো তার কর্মে, কথায় নয়। গীতায় কৃষ্ণ বলেন, যে মানুষ বাহ্যিকভাবে ভক্তির কথা বলে কিন্তু অন্তরে কলস রাখে, সে সত্যিকারের ভক্ত নয়। তুমি অনেককে পাবে, যারা মুখে বলবে, আমি সবসময় তোমার পাশে আছি, কিন্তু সময় যখন কঠিন হবে, তখন দেখবে, পাশে শুধু কৃষ্ণই রয়ে গেছেন। তাই কৃষ্ণ বলেন, মানুষকে তার কর্মে বিচার করো, তার কথায় নয়। যে তোমার পাশে দুঃখের সময় দাঁড়ায়, তার কথা না শুনে শুধু উপস্থিতি অনুভব করো, সেই তোমার আপন। আর যে শুধু সুবিধার সময় আসে, সে কেবল ছায়া, যা আলো নিভে গেলে অদৃশ্য হয়ে যায়। কৃষ্ণ বলেন, যে তোমায় ঈশ্বরের পথে এগিয়ে দেয়, সেই সত্যিকারের সঙ্গী। জীবনে সবাই তোমায় সমর্থন করবে না। কেউ বলবে, তুমি এত ভক্তি করছো কেন? কেউ বলবে, কৃষ্ণের নাম জপে কিছু হয় না। কিন্তু যে তোমার ঈশ্বরবিশ্বাসকে সম্মান করে, যে তোমায় বলে, ভগবানের ওপর ভরসা রাখো, সেই মানুষই তোমার জীবনের আশীর্বাদ। কৃষ্ণ নিজে অর্জুনকে বলেছিলেন, অর্জুন, তুমি ধর্মের জন্য যুদ্ধ করো, কারণ আমি তোমার রথে বসে আছি।
তোমার জীবনের যে মানুষ তোমায় সত্যের জন্য দাঁড়াতে শেখায়, ন্যায়ের পথে রাখে, সে তোমার সত্যিকারের আপনজন। অর্জুনের শিক্ষা, বিশ্বাস রাখো, কৃষ্ণ সব দেখছেন। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়, অর্জুন ভেঙে পড়েছিলেন। তিনি ভাবছিলেন, আমার আপনজনরা তো আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে, আমি কাকে বিশ্বাস করব? তখন কৃষ্ণ বলেছিলেন, অর্জুন, তুই ভাবছিস কে আপন, কে পর, কিন্তু সত্যি বলতে, আত্মা কারো নয়, আত্মা শুধু আমার। তাই যা করিস, তা ধর্মের জন্য কর, ফলের জন্য নয়। এই বাণী আমাদের শেখায়, জীবনে আমরা অনেককে নিজের ভাবি, কিন্তু প্রকৃত অর্থে সব সম্পর্কই সাময়িক। যে সম্পর্কের কেন্দ্রবিন্দু কৃষ্ণ, সেটাই স্থায়ী, বাকিগুলো সময়ের পরীক্ষায় ভেঙে যায়। কৃষ্ণ বলেন, তোমার অন্তরই জানে কে সত্যিকারের আপন। তুমি যদি নিজের মনকে শান্ত রাখো, যদি প্রতিদিন ভগবানের নাম জপ করো, তবে কৃষ্ণ তোমার অন্তরে কথা বলবেন। তুমি নিজেই অনুভব করবে, কার সঙ্গে থাকলে মন প্রশান্ত হয়, আত্মা হাসে, ভয় দূর হয়, সেই মানুষ তোমার আপন। আর যার উপস্থিতিতে অস্থিরতা, ক্লান্তি, ভয় জাগে, সে কৃষ্ণের পাঠ, কিন্তু তোমার নয়। কৃষ্ণ বলেন, প্রতিটি সম্পর্কের উদ্দেশ্য আছে। কেউ তোমায় ভালোবাসতে আসে, কেউ শেখাতে আসে, কেউ ছেড়ে চলে যেতে আসে, যেন তুমি আমাকে চিনতে পারো। কৃষ্ণের দর্শন, বিচ্ছেদও কৃষ্ণের করুণা। যে মানুষ একদিন খুব প্রিয় ছিল, সে যদি দূরে সরে যায়, মনে রেখো, তাকে কৃষ্ণ নিজে সরিয়ে দিচ্ছেন তোমার পথ থেকে। কারণ ঈশ্বর জানেন কে তোমার আত্মার উন্নতির জন্য প্রয়োজনীয়, আর কে তোমার পতনের কারণ। কৃষ্ণ বলেন, আমি যাকে ভালোবাসি, তাকে আমি পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যাই, যেন সে নিজের অন্তরের শক্তিকে চিনতে পারে। তাই কারো চলে যাওয়াকে অভিশাপ ভেবো না, সেটাই কৃষ্ণের আশীর্বাদ। যে চলে যায়, সে আসলে নিজের ভূমিকা শেষ করেছে তোমার জীবনে। কৃষ্ণের উপদেশ, ভালোবাসো, কিন্তু ঈশ্বরকে কেন্দ্র করে ভালোবাসো। ভালোবাসা কখনো ভুল নয়, কিন্তু আসক্তি বিপজ্জনক। যদি তুমি কাউকে কৃষ্ণের আশীর্বাদ হিসেবে ভালোবাসো, তবে সেই ভালোবাসা পবিত্র। কিন্তু যদি তুমি তাকে কৃষ্ণের চেয়ে বড় মনে করো, তবে তুমি দুঃখ পাবে। কারণ কৃষ্ণ বলেন, যে আমাকে ভোলে, তার আনন্দ ক্ষণস্থায়ী। যে আমাকে স্মরণ করে, তার প্রেম অমর। তুমি যাকে ভালোবাসো, তাকে কৃষ্ণের হাতে সমর্পণ করো, বলো, হে কৃষ্ণ, যদি এ মানুষ আমার মঙ্গলের জন্য আসে, তবে রাখো। আর যদি সে আমার পথের বাধা হয়, তবে শান্তভাবে সরিয়ে দাও। কৃষ্ণের শেষ বাণী, যে আমার সঙ্গে যুক্ত, সে কখনো একা নয়। জীবনে একাকিত্ব আসবেই, কিন্তু কৃষ্ণ ভক্ত একা হয় না। যখন সবাই চলে যায়, তখন কৃষ্ণ নীরবে এসে বলেন, আমি তো আছি, কেন ভয় করছো? এই বিশ্বাস তোমার আত্মাকে দৃঢ় করে তুলবে। কারণ কৃষ্ণের উপস্থিতি অনুভব করলে, তুমি আর কে আপন, কে পর, তা নিয়ে ভাববে না। তুমি বুঝবে, সবাই কৃষ্ণের সৃষ্টি, সবাই তার খেলায় অংশ নিচ্ছে। যে সত্যিকারের তোমার, সে শেষ পর্যন্ত কৃষ্ণেরই মাধ্যমে তোমার জীবনে থাকবে। ভগবান কৃষ্ণের এই বাণী যেন তোমার হৃদয়ে অনুরণিত হয়। যে সত্যিকারের আপন, সে তোমায় ঈশ্বরের দিকে টেনে নেবে। যে পর, সে তোমায় মোহে আবদ্ধ করবে। তুমি শুধু ভক্তি করো, আমি নিজেই তোমার চারপাশ সাজিয়ে দেব। তাই প্রিয় আত্মা, নিজের মনকে কৃষ্ণচেতনার আলোয় ভরাও, আর প্রতিদিন মনে মনে জপ করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে প্রিয় আত্মা, মানুষের জীবনে এমন এক সময় আসে যখন হৃদয় প্রশ্ন করে, আমি কাকে বিশ্বাস করব, কে আমার সত্যিকারের আপন? এই প্রশ্নের উত্তর শতবার খুঁজেও অনেকেই পায় না। কারণ মানুষ চোখে দেখে বাহির, কিন্তু সত্য লুকিয়ে থাকে অন্তরে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে অন্তর থেকে ভালোবাসে, তার হৃদয়ে আমি বাস করি। আর যে মুখে ভালোবাসা দেখায়, কিন্তু অন্তরে স্বার্থ রাখে, তার জীবন আমি নিজেই শূন্য করে দিই।
এই বাণীর মধ্যেই লুকিয়ে আছে জীবনের এক অনন্ত সত্য। তুমি কাকে আপন বলছো তা নির্ভর করছে তুমি কতটা ঈশ্বরকে জানো তার ওপর। জীবনের সূচনা যখন সবাই আপন মনে হয়। জীবনের প্রথম দিকে আমরা সবাই খুব সহজ বিশ্বাসী। শৈশবে বাবা মা, বন্ধু, আত্মীয় সবাইকে নিজের মনে হয়। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যায় সব সম্পর্কের গভীরে কোনো না কোনো স্বার্থ, প্রত্যাশা বা প্রয়োজন লুকিয়ে থাকে। তখন মন কাঁদে, মনে হয় এতদিন যাদের আপন ভেবেছিলাম তারা তো আসলে আমার নয়। কৃষ্ণ বলেন, যে সম্পর্কের ভিত্তি প্রয়োজন সে সম্পর্ক ক্ষণস্থায়ী, কিন্তু যে সম্পর্কের ভিত্তি প্রেম সে সম্পর্ক চিরন্তন। তাই প্রকৃত আপন সেই যে তোমায় ভালোবাসে তোমার আত্মার জন্য, তোমার ঈশ্বর ভক্তির জন্য, তোমার সরলতার জন্য, তোমার লাভের জন্য নয়। কৃষ্ণের শিক্ষা, তুমি যা হারাও সেটাও ঈশ্বরের পরিকল্পনা। কখনো কখনো যাকে আমরা খুব ভালোবাসি সে চলে যায়। আমরা ভাবি ঈশ্বর আমাদের কাছ থেকে কেড়ে নিলেন, কিন্তু কৃষ্ণ বলেন, আমি যা কেড়ে নিই তা তোমার মঙ্গলের জন্যই কেড়ে নিই। কারণ তুমি যা আঁকড়ে ধরেছ তা যদি তোমার আত্মাকে বেঁধে ফেলে আমি তাকে সরিয়ে দিই। তুমি যখন কারো চলে যাওয়ায় কষ্ট পাচ্ছ তখন ভাবো না যে তুমি একা হয়ে গেছো। ভগবান তোমার চারপাশ পরিষ্কার করছেন যেন তোমার জীবনে সত্যিকারের আপনজন প্রবেশ করতে পারে। কৃষ্ণ বলেন, যে তোমার মঙ্গল চায় সেই তোমার আপন। মানুষকে চিনতে গেলে তার মুখ নয় তার কর্ম দেখো। কৃষ্ণ গীতায় বলেন, যে মানুষ অন্যের মঙ্গল কামনা করে তার মন কখনো অশান্ত হয় না। যে তোমার ভালো চায় সে তোমার প্রকৃত আত্মীয়। সে তোমায় ভর্ৎসনা করতে পারে কিন্তু সেই ভর্ৎসনার পেছনে ভালোবাসা থাকে। যে সব সময় তোমায় ভুল পথে ঠেলে দেয়, তোমার দুর্বলতা বাড়ায়, তোমায় ঈশ্বর ভক্তি থেকে সরিয়ে দেয়, সে যতই হাসি মুখে কথা বলুক সে তোমার পর। যে তোমায় উন্নতির পথে ঠেলে দেয়, তোমার মনোবল জাগিয়ে তোলে, তোমায় কৃষ্ণ স্মরণে নিয়ে যায়, সে তোমার আপন। অর্জুন ও কৃষ্ণের কাহিনী, কে আপন কে পর। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন দ্বিধায় পড়েছিলেন তখন তিনি বলেছিলেন, হে কৃষ্ণ, আমি কাকে মারব? এরা তো আমার আপনজন, ভাই, গুরু, দাদা। তখন ভগবান কৃষ্ণ মৃদু হাসলেন ও বললেন, অর্জুন, তুমি দেহের সম্পর্ক দেখছ, আমি আত্মার সম্পর্ক দেখি। দেহ নশ্বর, আত্মা অমর। আত্মার দৃষ্টিতে কেউ তোমার নয়, কেউ তোমার শত্রু নয়। সবই আমার লীলা। আমি যে যেখানে রাখি সেই সেখানেই তার ভূমিকা পালন করে। এই বাণী আমাদের শেখায়, জীবনে কেউ তোমায় কষ্ট দিতে আসে, কেউ ভালোবাসতে আসে, কিন্তু দুজনেই ঈশ্বরের ইচ্ছায় আসে। তুমি যদি কৃষ্ণচেতনায় স্থির থাকো তবে তুমি বুঝতে পারবে, যে কষ্ট দেয় সে তোমায় শক্তি শেখায়, যে ভালোবাসে সে তোমায় বিশ্বাস শেখায়। দুজনেই তোমার শিক্ষক। কৃষ্ণ বলেন, বিচ্ছেদই কখনো সত্যের শুরু। কখনো ঈশ্বর তোমাকে এমন মানুষদের থেকে আলাদা করেন যাদের তুমি কখনো হারাতে চাওনি, কিন্তু পরে তুমি বুঝবে তাদের চলে যাওয়াই তোমার আশীর্বাদ। কৃষ্ণ বলেন, যে চলে যায় সে নিজের ভূমিকা শেষ করে যায়। আমি তার স্থান পূরণ করি এমন কিছু দিয়ে যা তোমার আত্মাকে উন্নত করবে। তাই কাউকে হারানোর পর কাঁদো না, বরং কৃষ্ণকে ধন্যবাদ দাও। বল, হে কৃষ্ণ, তুমি যা নিচ্ছ জানি তা আমার জন্যই ভালো। এই বিশ্বাসই তোমাকে ভেতর থেকে দৃঢ় করে তুলবে। কৃষ্ণের উপদেশ, তোমার শান্তি তোমার মাপকাঠি। তুমি কাকে তোমার জীবনে রাখবে আর কাকে ছেড়ে দেবে তা বিচার করার সবচেয়ে বড় উপায় হলো তোমার মন শান্ত হয় কিনা। যার সঙ্গে থাকলে হৃদয় শান্তি আসে, আত্মা হাসে, সে তোমার জীবনে কৃষ্ণের আশীর্বাদ হিসেবে আছে। যার সঙ্গে থাকলে অস্থিরতা, ভয়, ক্রোধ জাগে, সে তোমার জীবনের পরীক্ষা, তোমার শিক্ষা, কিন্তু তোমার নয়। কৃষ্ণ বলেন, যার উপস্থিতিতে তোমার ঈশ্বরস্মরণ কমে যায়
সে মানুষ তোমার আত্মার অগ্রগতির পথে প্রতিবন্ধক। তুমি এমন সম্পর্ক বেছে নাও যেখানে কৃষ্ণের নাম স্বতঃস্ফূর্তভাবে উচ্চারিত হয়, যেখানে ভালোবাসা ঈশ্বর ভিত্তিক। কৃষ্ণের বাণী, যে তোমার হৃদয়ে ঈশ্বরকে সম্মান করে, সে তোমার আপন। একজন সত্যিকারের আপনজন তোমার ভক্তিকে সম্মান করবে। সে তোমার উপাসনাকে উপহাস করবে না, বরং বলবে, তুমি ভগবানের পথে আছো, এটা তোমার সৌভাগ্য। যে তোমার ভক্তিকে ঠাট্টা করে, তোমার বিশ্বাসকে দুর্বল করে, সে তোমার আত্মীয় নয়, সে কেবল তোমার বিশ্বাসের পরীক্ষা। কৃষ্ণ বলেন, যে ভক্তির পথ নিয়ে ঠাট্টা করে, সে নিজেই নিজের আলো নিভিয়ে দেয়। তাই এমন মানুষ রাখো যারা তোমার ঈশ্বরপ্রেমকে সম্মান করে, আর তাদের দূরে রাখো যারা তোমার কৃষ্ণভক্তিকে সন্দেহ করে। কৃষ্ণের আরেক বাণী, প্রেমে মায়া নয়, পবিত্রতা চাই। ভালোবাসা তখনই সত্য যখন তা কৃষ্ণকেন্দ্রিক হয়। যদি তুমি কাউকে এমনভাবে ভালোবাসো যে ভালোবাসায় ঈশ্বরের ছায়া থাকে, তবে সেই ভালোবাসা তোমায় শান্তি দেবে। কিন্তু যদি তুমি কারো প্রতি এমনভাবে আসক্ত হও যে ঈশ্বরকেও ভুলে যাও, তবে সেই ভালোবাসা তোমায় দুঃখ দেবে। কৃষ্ণ বলেন, যে ভালোবাসায় আমি নেই, সেখানে মায়া আছে, আর যে ভালোবাসায় আমি আছি, সেখানে মোক্ষ আছে। তাই ভালোবাসো, কিন্তু সেই ভালোবাসাকে কৃষ্ণের আশীর্বাদ মনে করো। কৃষ্ণ বলেন, তুমি যদি নিজেকে জানো, তবে সবাইকে চিনবে। যখন তুমি নিজেকে সত্যভাবে চিনবে যে তুমি দেহ নও, তুমি আত্মা, তখনই তুমি বুঝবে কে তোমার সত্যিকারের আপন। তখন তুমি আর বাহিরের সম্পর্কের ওপর নির্ভর করবে না। তুমি বুঝবে, সবাই কৃষ্ণের সন্তান, সবাই একই পরমাত্মার অংশ। কেউ তোমায় কষ্ট দেয়, কেউ আনন্দ দেয়, কিন্তু দুজনেই তোমায় পরিশুদ্ধ করে। কৃষ্ণ বলেন, আমি প্রত্যেক হৃদয়ে আছি। তুমি যদি নিজ হৃদয়ে আমাকে অনুভব করো, তবে আমি অন্যদের মধ্যেও প্রকাশ পাব। কৃষ্ণের চূড়ান্ত বাণী, যে আমাকে স্মরণ করে, তার কখনো ক্ষতি হয় না। গীতায় কৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছেন, যে আমার ভক্ত, আমি তার সর্বনাশ হতে দেব না। তুমি যদি প্রতিদিন কৃষ্ণনাম জপ করো, অন্তর পরিষ্কার রাখো, তবে কেউ তোমায় প্রতারণা করতে পারবে না। যে তোমার ক্ষতি করতে চায়, সে নিজেই পতন পাবে, আর যে তোমার মঙ্গল চায়, সে তোমার আশীর্বাদ পাবে। ভগবান বলেন, আমি প্রতিটি হৃদয় বিচার করি কে আপন, কে পর। তুমি শুধু ভক্তি করো, আমি নিজেই তোমার জীবন সাজিয়ে দেব। প্রিয় আত্মা, মানুষকে চিনতে হলে তোমার হৃদয়কে ঈশ্বরের আলোয় ভরাও, কারণ কৃষ্ণের আলোয় অন্ধকার টিকতে পারে না। তুমি আর চিন্তা করো না কে তোমার পাশে থাকবে, কে যাবে। যে যাবে, সে কৃষ্ণের ইচ্ছায় যাবে। যে থাকবে, সে কৃষ্ণের আশীর্বাদ হয়ে থাকবে। হে কৃষ্ণ, তুমি আমাদের শেখাও, আমরা যেন বাহ্যিক চোখে নয়, অন্তরের দৃষ্টিতে মানুষকে দেখি। আমরা যেন ভালোবাসি, কিন্তু ঈশ্বরকে কেন্দ্র করে ভালোবাসি। আমরা যেন কাউকে হারিয়ে না কাঁদি, বরং তোমার পরিকল্পনায় বিশ্বাস রাখি। এবং শেষে বলো হৃদয় ভরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।